হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি বামন অবতারের ছবি। আজকে আমরা বামন অবতারের সম্পর্কে জানব। এক সময়ের কথা, যুদ্ধে ইন্দ্রের কাছে পরাজিত হয়ে দৈত্যরাজ বলি গুরুদেব শুক্রাচার্যের শরণাগত হয়েছিলেন। শুক্রাচার্য বলির মনে দৈবভাব জাগিয়ে তুললেন। কিছুকাল পরে গুরুর কৃপায় বলি স্বর্গ অধিকার করল। প্রভুর বিচিত্র লীলা খেলায় গতকালের দেবরাজ ইন্দ্র আজ পথের ভিখারি। তিনি এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন। শেষ পর্যন্ত নিজের মা অদিতির কাছে গিয়ে তার শরণ নেন। ছেলের দুঃখে ব্যথিত হয়ে অদিতি পয়ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের শেষ দিন ভগবান আবির্ভূত হয়ে অদিতিকে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার পুত্ররূপে জন্ম নেব, ইন্দ্রের ছোট ভাই হয়ে তার মঙ্গল করব। এই কথা বলে তিনি অন্তর্হিত হয়ে গেলেন। অবশেষে সেই শুভ সময় এসে গেল। অদিতির গর্ভ থেকে ভগবান বামন রূপে অবতীর্ণ হলেন। ভগবানকে পুত্ররূপে পেয়ে অদিতির আনন্দের সীমা রইল না। ভগবানকে বামন ব্রহ্মচারীর বেশে দেখে দেবতা এবং মহর্ষিদেরও বিশেষ আনন্দ হলো। কশ্যপ মুনি নিজেই ভগবানের উপনয়নাদি সংস্কার সম্পন্ন করলেন। ইতিমধ্যে ভগবান বামন অবগত হলেন যে বলি রাজা ভৃগুকচ্ছ নামক এক জায়গায় অশ্বমেধ যজ্ঞ করছে। ভগবান ভৃগু কচ্ছের পথে যাত্রা করলেন। ভগবান বামন কোমরে মুঞ্জসুতার কৌপিন এবং কাঁধে পৈতে ধারণ করেছিলেন। বগলে মৃগচর্মের আসন ছিল, মাথায় জটাভার। এই রকম বেটে ব্রাহ্মণের বেশে ভগবান বলির যজ্ঞস্থলিতে উপস্থিত হলেন। তাকে দেখে বলির মন আনন্দে ভরপুর হয়ে গেল। তিনি ভগবানকে বসবার জন্য শ্রেষ্ঠ আসন দিলেন। তারপর তিনি নানা উপচারে ভগবানের পুজো করলেন। এরপর বলি ব্রাহ্মণ রূপধারী ভগবানকে কিছু যাচনার জন্য অনুরোধ করলেন। ভগবান 3 পদ জমি ভিক্ষা চাইলেন। শুক্রাচার্য প্রভুর লীলা বুঝতে পেরেছিলেন। তিনি বলিকে দান দিতে নিষেধ করলেন, কিন্তু বলি সত্য পালন থেকে বিচ্যুত হলেন না। তিনি সংকল্প করার জন্য জলপাত্র হাতে নিলেন। শুক্রাচার্য নিজের শিষ্যের মঙ্গল কামনায় সূক্ষ্মরূপে সেই জলপাত্রের মধ্যে প্রবেশ করলেন। কমণ্ডলুর নল আটকে যাওয়াতে জল বেরোবার পথ বন্ধ হয়ে গেল। ভগবান একটি কুশ উঠিয়ে সেই কমণ্ডলুর নলের মধ্যে ঢুকিয়ে দিলেন। শুক্রাচার্যের একটি চোখ কুশের খোঁচায় নষ্ট হয়ে গেল। বলির সংকল্প গ্রহণ শেষ হওয়া মাত্রই ভগবান বামনদেব এক পদে পৃথিবী, অপর পদে স্বর্গ মেপে নিলেন। তৃতীয় পদ রাখবার জন্য বলি নিজের মাথা পেতে দিলেন, নিজেকে সঁপে দিলেন। বলি এভাবে আত্মসমর্পণ করায় ভগবান খুব প্রসন্ন হলেন। তিনি বলিকে সুতল লোকের রাজত্ব দিয়ে দিলেন, ইন্দ্রকে স্বর্গের রাজা করে দিলেন। কথিত আছে যে ভগবান বামন দ্বারপাল রূপে রাজা বলিকে দর্শন দিয়ে থাকেন। পরম দয়ালু বামনরূপী ভগবানকে আমরা সকলে প্রণাম করি। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের অবতার সম্পর্কে জানব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো